কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, তাদের কানে পৌঁছাবে না। আমরা জানি আমাদের এই প্রতিবাদে তাদের বিমান থেকে বোমা বর্ষণ বন্ধ হবে না। আমরা জানি সেই নিষ্পাপ শিশু যাদের ক্ষত বিক্ষত বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সে শিশুরা আসবে না। আমরা জানি বোমার আঘাতে সে বিল্ডিং স্তূপে নিচে যে নারী, যে মা আছে, লাশ হয়ে গেছে, সে লাশ আর ফিরে আসবে না। আমরা জানি তবু আমরা প্রতিবাদের জন্য এখানে এসেছি। আমরা এই প্রতিবাদ সভা থেকে আমি মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আমরা গত 30টি বছর এই কথাটা বলে আসছি, আপনারা যদি আল্লাহর দেওয়া দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষার উপর প্রতিষ্ঠিত না হন, ঐক্যবদ্ধ না হন, এই হানাহানি রাজনীতি বন্ধ না করেন, আপনারা যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করেন, এটাই বাস্তবতা, এটা হওয়ারই কথা। আজকে ফিলিস্তিনি হয়েছে, তার আগে দেখছি মায়ানমার হয়েছে, তার আগে অমুকে হয়েছে, অমুক দেশে হয়েছে, আগামীতে আমাদের হবে। আমাদেরকে কেউ রক্ষা করবে না, আমাদের রক্ষা আমাদের করতে হবে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, এই রক্ষার জন্য আল্লাহর দেওয়া দিন যে তাওহীদ, সে তাওহীদ, সে সত্য দিন আমরা পেয়েছি হিজবুত তাওহীদের মাধ্যমে। হিজবুত তাওহীদ হক, হিজবুত তাওহীদের মানে এবং হক। আপনি আসুন, ঐক্যবদ্ধ হন, দ্বিতীয় রাস্তা নাই বাঁচার আপনাদের। আমি এই মঞ্চ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। এই ফিলিস্তিনের এই শিশুদের, এই নারীদের, আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা বন্ধ করুন, আমরা জানাই। কিন্তু আমাদের নারীদের ব্যাপারে স্পেশালি আমি বলবো, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আপনারা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, একটি বার ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, সেখানে নারীদের অবস্থান, সেখানে নারীদের পরিস্থিতি আমরা দেখেছি। সেখানে পদ্মানশীল নারীরা দৌড়ে দৌড়ে উদ্বাস্তু শিবিরে যাচ্ছে, তারা এই বোরকা তাদের শিশুকে রক্ষা করতে পারে নাই। আমি বোরকার বিরুদ্ধে কথা বলছি না, আপনারা ইসরায়েল নারীদেরকে দেখুন, তারা ট্যাঙ্ক চালিয়ে, তারা যুদ্ধের বিমান চালিয়ে, জঙ্গি বিমান চালিয়ে তারা এসে তোমাদেরকে হত্যা করে যাচ্ছে। তোমরা তোমাদের সন্তানকে রক্ষা করতে পারো নাই, তোমরা তোমাদের স্বামীকে রক্ষা করতে পারো নাই, তোমরা উদ্বাস্তু শিবিরে যাচ্ছ, দৌড়ে দৌড়ে যাচ্ছ। এভাবে বাঁচা যাবে না। আজকে ফিলিস্তিন, আগামীকাল আমরা। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে। আমাদের নিজের বাচ্চার বাচ্চা নিজেরাই বাঁচতে হবে। কিয়ামত, কোরআন শরীফে খালি কিয়ামতের আলামত শুনেছি, পড়েছি আমরা। কিয়ামত কি জিনিস? ওই মায়ানমার লোকদেরকে জিজ্ঞাসা করুন।